কোচিং এর মার্ক, কোচিং এর পজিশন ঠিক কতটা ম্যাটার করে আমরা যখন একটা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, বা ধরো একটা বোর্ড এক্সাম বা যে কোনো মেইন এক্সামের আগে আমরা নানান জায়গায় পরীক্ষা দিই। আমরা ওই জায়গায় একটা মার্ক পাই, ওই জায়গায় কতজন পরীক্ষা দিচ্ছে ওইটার মধ্যে আমাদের একটা পজিশন আসে। সো এইটা আসলে কতটা ম্যাটার করে বা এইটা নিয়ে আমাদের আসলে ঠিক কতটা ভাবা উচিত। সর্বপ্রথম যেটা বলবো যে তুমি এখন কোচিং এর যেই মার্কটা পাচ্ছ বা তুমি যে এক্সামটা দিচ্ছ, এটা এমন না যে তুমি বাংলাদেশে ভবিষ্যতে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, সো সেই ভর্তি পরীক্ষায় তুমি কততম হবা সেটা তোমাকে ডিটারমাইন করে দিবে। এটা কখনোই সেটা না। তুমি একটা কোচিং এ পরীক্ষা দিচ্ছ তোমার নিজেকে যাচাই করার জন্য। তুমি একটা এক্সাম দিচ্ছ একটা টপিকের উপর, সেই টপিকে তোমার কোথায় দুর্বলতা রয়েছে বা সেই টপিকে কোথায় তুমি বোঝো না, সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। এবং লাস্টলি তুমি যখন মডেল টেস্ট গুলো দিচ্ছ, এটা জাস্ট একটা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষা, যেটা দিয়ে তুমি তোমাকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করছো। বাট এইটা কখনোই নির্ণায়ক না। যেমন নানান কোচিং এ ধরো একটা বিশাল বড় করে আয়োজন করে সারা বাংলাদেশের সবাই কিনে একটা পরীক্ষা, ওইটার পজিশনের উপর অনেকে হতাশ হয়ে যায়, অনেকে আবার ওভার কনফিডেন্ট হয়ে যায়। এমন অনেকে আছে ওভার কনফিডেন্ট হয়ে চান্স মিস করছে বা এক্সপেক্টেড রেজাল্টটা হয় নাই। আবার অনেকে আছে যারা খারাপ রেজাল্ট করেছে, পজিশন অনেক পিছে, যেটা আসলে তার মনে হয়েছে সে চান্সই পাবে না, বাট সে পরবর্তীতে টপ 50-র মধ্যে চলে এসেছে। সো এই কোচিং এ কত মার্ক পাচ্ছি বা কোচিং এ আমার পজিশনটা কত হচ্ছে, এটা নিয়ে আসলে শেষ মুহূর্তে তোমার বাসায় জানি অনেক বেশি প্যানিক করবে, তোমার বাসা থেকে অনেক বেশি প্যারা দেবে, বাট চেষ্টা করবে তুমি নিজেকে একটু এটা নিয়ে রিল্যাক্স রাখার জন্য। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসলে নিজেকে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ পরীক্ষাকে আমি ঠিক সেম মনে করতাম। মানে আমি একটা কোচিং এ মডেল টেস্ট দিচ্ছি বা বাসায় পরীক্ষা দিচ্ছি আর মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমার কাছে এটা সিমিলার মনে হইতো। দ্যাটস ওয়াই কি হয়েছে যে আমি দুইটা কোচিং এ পরীক্ষা দিয়েছিলাম, ফাইনাল মডেল টেস্ট, ওইটাতে যেমন মার্ক পাইছি আমি ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষা প্রায় তেমন মার্কই পেয়েছি। সো ব্যাপারটা হলো এমন, এটা আমাদের মাইন্ডসেট, এটা আমরা কিভাবে ভাবছি জিনিসটাকে। সো আমরা যতটা লাইটলি এটাকে থিঙ্ক করতে পারবো, আমরা যতটা হালকাভাবে নিজেদেরকে নিতে পারবো একটা খারাপ রেজাল্টের পরে বা কোচিং এর পজিশন নিয়ে, আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় ঠিক তত ভালো পারফরমেন্স করতে পারবো। সো আমরা এই যে চিন্তা ভাবনাগুলো করছি যে কোচিং এ আমার 90 পাওয়া উচিত ছিল, হাইস্ট মার্ক 94, আমি পেয়ে গেছি 70, সো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা কেউই আসলে আমাদের এক্সপেকটেশন সহজে ফুলফিল করতে পারি না, কারণ আমরা যত পাই এর চেয়ে বেশি পেতে চাই। সো আমরা যদি 80 পেয়ে থাকি, আমাদের কাছে ইচ্ছা করে যে আমরা 90 পাবো, অনেকে 70 পেয়ে ভাবে 80 পাবো। সো তুমি চেষ্টা করবা নিজেকে ইমপ্রুভ করার। তুমি একটা কোচিং এ পরীক্ষা দিচ্ছ, তুমি আজকে 70 পেলে তোমার সবসময় চেষ্টা থাকবে যেন পরবর্তী পরীক্ষায় তুমি অ্যাটলিস্ট 70.25 পাও। নেগেটিভ মার্কিং যেহেতু আছে, তো পয়েন্ট মার্কিং হবে। সো এই যে 0.25 করে ইমপ্রুভ করা, সেই মেন্টালিটি তোমাকে রাখতে হবে। প্লাস একটা ভুল যাতে তোমার বারবার না হয়, এই মেন্টালিটি তোমাকে রাখতে হবে। কারণ তুমি এখন একটা ভুল করছো এবং তুমি নিজেও জানো যে পরবর্তীতে যদি এইটাই পরীক্ষায় আসে তুমি পারবা, কিন্তু এমন যদি হয় পরবর্তী পরীক্ষাতেও তুমি ভুল করছো, এটা কিন্তু তোমার জন্য একটা লস। সো একবারের ভুল যাতে দুইবার না হয়, সো এটার জন্য তুমি কি করবা, যদি কোনো ভুল হয় সেটা বই থেকে বের করে ওই টপিকটা ভালোভাবে পড়ে নেবা, এবং এর আগে যত এক্সাম দিয়েছো প্রত্যেকটা এক্সামের সবগুলা ভুল অ্যানালাইসিস করবা, কোশ্চেন অ্যানালাইসিস করবা। কারণ তুমি দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো ঘুরে ফিরে 80% সহজে আসে, 20% জাস্ট কঠিন আসে। সো এই 20% আসলে তুমি কোন কলেজে পড়বা নাকি পড়বা না এটাকে যা ডিটারমাইন করে। কিন্তু তুমি যদি প্যানিক না করো, তুমি যদি ভালো প্রস্তুতি নিয়ে থাকো, তুমি যদি নিজের বেস্টটা ডেলিভার করতে পারো, আমার বিশ্বাস এবং আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে তুমি যদি নর্মালি পড়াশোনা করে থাকো, অ্যাটলিস্ট হার্ড ওয়ার্কিং হয়ে থাকো, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করবা। সো কোন কোচিং এ কত মার্ক পাচ্ছ, কোন কোচিং এ সহজ কোশ্চেন হচ্ছে, কোন কোচিং এ কঠিন প্রশ্ন হচ্ছে, এত কিছুতে না ভেবে, কত পজিশন আসছে এইসব নিয়ে না ভেবে, তুমি একটু নিজেকে রিল্যাক্স রাখো, নিজের যেই প্রিপারেশন সেটার উপর কনফিডেন্ট থাকো। আর যারা অনেক বেশি ভালো করতেছে, ওভার কনফিডেন্ট হয়ে না, ওভার কনফিডেন্টের জন্য জীবনে অনেকে অনেক প্যারা খাইছে, অনেকে চান্স পায় নাই এই ওভার কনফিডেন্সের জন্য। সো ওভার কনফিডেন্টও হওয়া যাবে না, একদম হীনমন্যতায় ভোগা যাবে না। তোমাকে কনফিডেন্ট থাকতে হবে নিজের প্রিপারেশন নিয়ে, এবং এখন যে তুমি প্রিপারেশনটা নিচ্ছ এটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করো, প্লাস এক্সাম ওরিয়েন্টেড রিভিশন দেওয়ার চেষ্টা করো, এবং আগের যে ভুলগুলো আছে এগুলো একটু শুধরে নেওয়ার চেষ্টা করো। এবং শেষ মুহূর্তে যারা সাধারণ জ্ঞান এবং ইংলিশ নিয়ে প্যারা খাচ্ছ, তাদেরকে বলতে চাই যে যে কোনো একটা কোচিং এর সাম্প্রতিক বা আমাদের লাস্ট মুহূর্তে বা শেষ মুহূর্তে যে সাজেশন, সেটা ফলো করো। 2-3টা কোচিং এর সাম্প্রতিক বা 2-3টা কোচিং এর শেষ মুহূর্তে সাজেশন ফলো করার কোনো দরকার নাই। কারণ তোমার একই টাইপ অফ কন্টেন্ট থাকবে, ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা থাকবে। সো এই ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার কারণে তোমার পড়ার সময় এই জায়গায় বেশি ব্যয় হবে, আসলে নতুন কিছু তুমি ইনপুট করতে পারবা না। মোরলেস 80-90% কন্টেন্ট সেম থাকবে। সো সাম্প্রতিকের ক্ষেত্রেও তুমি যে কোনো একটা কোচিং এটা ফলো করবা। ওকে, সো দ্যাটস ইট। কোচিং এর মার্ক নিয়ে প্যারা খাবা না, কারণ এইটা নিয়ে প্যারা খাইলে আমি দেখছি অনেক ভালো ভালো স্টুডেন্ট এক্সপেক্টেড রেজাল্ট করতে পারে না, অনেক ক্ষেত্রে চান্স পায় না। ওকে, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।